আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে এই তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা আহজাবের 1 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে ইনশাআল্লাহ 16 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয়, আল্লাহ তাআলা এখানে মুনাফিকদের, মদিনাতে যে মুনাফিকরা ছিল তাদের যে ভূমিকা ছিল খন্দক যুদ্ধে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যে মুনাফিকরা তারা কি কি কল্পনা করত, সংকল্প করত এই যুদ্ধে চলাকালীন সময়ে, সেই বিষয়টা আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন। এবং সেই সাথে এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় যে পয়েন্টটা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন সেটা হলো পর্দা। যে পর্দা করতে হবে, মুমিনরা তারা নিজেদের ঘরে অবস্থান করবে, জাহিলি যুগের মতো বাহিরে নিজেদের শরীরকে প্রদর্শন করবে না। এই দুইটি পয়েন্ট মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। মহান রব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে, খন্দক যুদ্ধে যেহেতু কাফেররা মোট 10,000 সৈন্য নিয়ে মদিনায় অবস্থান করেছিল এবং যে পরীক্ষা খনন করা হয়েছিল তার অপর পাশে তারা অবস্থান করেছিল, তো এই সময় মুনাফিকদের যে আচরণ, মহান রব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতল। যে হে নবী, আপনি বলুন, তোমাদের কোনো উপকারে আসবে না তোমরা যদি মৃত্যুর ভয়ে অথবা নিহত হওয়ার ভয়ে তোমরা যদি পলায়ন করো, তোমাদের এটা কোনো উপকারে আসবে না। ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। কারণ এই পলায়ন থেকে, অর্থাৎ এই মৃত্যু থেকে এবং নিহত হওয়া থেকে যদি তোমরা মুক্তি পাও, তবুও তোমাদেরকে পৃথিবীতে কিছুদিনের জন্যেই উপভোগ করতে দেওয়া হবে। অর্থাৎ এখন হয়তো যুদ্ধের ময়দানে নিহত হওয়া বা মারা যাওয়ার আশঙ্কায় তোমরা যে যুদ্ধ ছেড়ে পলায়ন করতেছো, এটা তোমাদের খুব একটা উপকারে আসবে না। কারণ এরপর তোমরা খুব বেশি দিন এখানে পৃথিবীতে অবস্থান করতে পারবে না। অর্থাৎ সবার একটা নির্দিষ্ট সময় আছে, এরপরে সবার মৃত্যু হবে। তাহলে মুনাফিকরা 300 মুনাফিক তারা এই যুদ্ধ থেকে পলায়ন তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছিল যে, আল্লাহ রাসূল, আমাদের বাড়িঘর অরক্ষিত, আপনি অনুমতি দেন, আমরা আমাদের বাড়িঘরে গিয়ে অবস্থান করব। তো আল্লাহ তাআলা ওখানে গত সপ্তাহের আলোচনায় সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছিলেন যে আসলে তাদের বাড়িঘর অরক্ষিত ছিল না, বরং সংরক্ষিত ছিল। তবুও তারা এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার জন্য এই কৌশল অবলম্বন করেছিল। মহান রব্বুল আলামিন বললেন, কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমা। হে নবী, আপনি বলুন যে আল্লাহ তাআলা যদি তোমাদের কোনো অমঙ্গল চান অথবা তোমাদের উপর অনুগ্রহ করতে চান, তাহলে কে আছে যে ইহা থেকে বাধা প্রদান করবে? বাধা দানকারী কেউ নাই। আল্লাহ তাআলা যখন চাইবেন তখনই তোমাদেরকে অমঙ্গল করতে পারবেন এবং তিনি চাইলে তোমাদের উপর রহমত বর্ষণ করতে পারবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। এবং তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে নিজেদের বন্ধু এবং সাহায্যকারী রূপে পাবে না। কদ ইয়ালামুল্লাহুল মুআউযিকিনা মিনকুম ওয়াল কাইলিনা লিইখওয়ানিহিম হালুম্মা ইলাইনা। আর আল্লাহ তাআলা ভালো করেই জানেন তোমাদের মধ্যে কে বাধা প্রদানকারী এবং তোমাদের মধ্যে কে তার অপর ভাইকে বলতো যে তুমি আমাদের সাথে যুক্ত হও। অর্থাৎ নিজে তো অন্যদেরকে বাধা প্রদান করত যেন যুদ্ধে না যায়, এবং সেই সাথে গোপনে অন্যদের সাথে আলাপ করত, সংলাপ করত নিজের দলকে ভারী করার জন্য, যুদ্ধ থেকে বিরত রাখার জন্য। তা আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মধ্যে কে অপরকে বলতো যে তুমি আমাদের সাথে যুক্ত হও, সেটাও আমি ভালো করে জানি। ওয়ালা ইয়াতুনাল বাসা ইল্লা কলিলা। আর এই সকল মুনাফিকরা তারা যুদ্ধের ময়দানে সামান্যই উপস্থিত হয়, অর্থাৎ সবাই উপস্থিত হয় না, কিছু লোক উপস্থিত হয়। অর্থাৎ মুনাফিকরা, মুনাফিকদের অবস্থান হলো যে
মুখে স্বীকৃতি দেবে যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার রসুল। মুখে স্বীকৃতি দেয় কিন্তু মনে অন্তরে ঘৃণা করে এবং বিশ্বাস স্থাপন করে না, অর্থাৎ প্রকৃতপক্ষে তারা কাফির। কিন্তু মুসলিমদের ভয়ে, যেহেতু এখানে আউস খাজরাজ গোত্রের অধিকাংশ মানুষই ইসলাম গ্রহণ করেছিল, সুতরাং হাতে গোনা মাত্র 300 মানুষ যারা ইসলাম গ্রহণ করে নাই, তো তারা মুখে স্বীকৃতি দিয়েছিল যে তারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কাফের ছিল এই মুসলিমদের অস্ত্রের ভয়ে। অর্থাৎ মুসলিমরা যদি তারা মক্কার কাফেররা তারা একটা অবস্থানে ছিল যে মুসলিমদের সাথে যুদ্ধাবস্থা, কিন্তু এখানে এই মদিনাতে তাদের এই শক্তিটা ছিল না। যেহেতু আউস খাজরাজের 90% বা তারও বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছে, বাকি যে 300 লোক ছিল তাদের ওই শক্তিটা ছিল না যে মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। এই কারণে তারা মুখে ইসলাম গ্রহণ করেছিল। তাই আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াতুনাল বাসা ইল্লা কলিলা, তাদের মধ্য থেকে অল্প সংখ্যক লোকই যুদ্ধের ময়দানে উপস্থিত হয়। আশিহাতান আলাইকুম, তোমাদের উপর ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে তারা যুদ্ধে উপস্থিত কম হয়। ফাইদা জাআল খাউফু রাআইতাহুম ইয়ানদুরুনা ইলাইকা তাদুরু আ'ইনুহুম কাল্লাযী ইউগশা আলাইহি মিনাল মাউত, আর যখন ভীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তখন আপনি দেখবেন তাদের চক্ষু সেইভাবে উল্টে যায় যেভাবে মৃত্যুর ভয়ে মূর্ছা ব্যক্তির চোখ উল্টে যায়। অর্থাৎ মৃত্যুর আগে কিন্তু মানুষের চোখ উপর দিকে উঠে যায় বা উল্টে যায়, উপরের দিকে তাকাইতে থাকে। তো এই মুনাফিকরা তারাও এই মদিনাতে যখনই কোনো যুদ্ধের ঘোষণা আসতো তখনই আপনি দেখবেন যে তাদেরও ওইরকম চোখ উল্টে যেত, যেন মনে হতো যে তাদের মৃত্যু ঘনিয়ে এসেছে। অর্থাৎ যুদ্ধকে তারা ভয় পেত, মৃত্যু যদি এখানে তারা নিহত হয় তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে। এই কারণে তারা তাদের জীবনকে তারা ভয় পেত জীবন নাশের। ফাইদা যাহাবাল খাউফু সালাকুকুম বিআলসিনাতিন হিদাদিন আশিহাতান আলাল খাইর, এরপর যখন এই ভয় ভীতিকর পরিস্থিতি যখন শেষ হয়ে যেত তখন তারা তোমাদেরকে বিআলসিনাতিন হিদাদ, সূক্ষ্ম ভাষায় তীক্ষ্ণ ভাষায় তারা তোমাদেরকে তিরস্কৃত করত। আশিহাতান আলাল খাইর, ধন সম্পদের লালসায়, ধন সম্পদ অর্জন করার আশায়। অর্থাৎ তারা আশা করত যে মক্কার কুরাইশরা যদি মদিনায় এই মুসলিমদের উপর বিজিত হতো তাহলে আমরা হয়তো মক্কার কুরাইশদের কাছ থেকে ধন সম্পদ পেতাম। তো এই আশায় তারা তোমাদের সমালোচনা করে তীক্ষ্ণ ভাষায়। উলাইকা লাম ইউমিনু ফাআহবাতাল্লাহু আ'মালাহুম, ওরা প্রকৃতপক্ষে ঈমান আনে নাই, ফলে আল্লাহ তাআলা তাদের আমলনামা ধ্বংস করে দিয়েছেন। অর্থাৎ তারা নামাজ পড়তো, অন্যান্য ভালো কাজেও অংশগ্রহণ করত, কিন্তু এটা আল্লাহ তাআলাকে ভয় করে বা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে বা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বা ঈমান আনয়ন করার কারণে নয়, বরং তিরস্কারের ভয়ে। এই কারণে আল্লাহ তাআলা তাদের আমলনামা সব ধ্বংস করে দিলেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহ তাআলার জন্য খুবই সহজ যে তাদের আমলনামা ধ্বংস করে দেওয়াটা। ইয়াহসাবুনাল আহজাবা লাম ইয়াযহাবু, এবং তারা মনে করে যে এই যৌথ বাহিনী, যে মক্কার কুরাইশরা যে যৌথ বাহিনী নিয়ে মদিনা ঘেরাও করেছিল, লাম ইয়াযহাবু, তারা এখনও যায় নাই। অর্থাৎ 1 মাস তারা মদিনাতে অবস্থান করেছিল। আর যে পরীক্ষাটা খনন করা হয়েছিল ইশারা দাউদিয়া থেকে নিয়ে, এই ইশারা সালাম, যে বন্ধ ইশারা সালাম, এখানে পাশে যে একটা টিলা আছে এই বরাবর, এই পর্যন্ত এই পরীক্ষা খনন করা হয়েছিল। অপর পাশে মক্কার কুরাইশরা 1 মাস পর্যন্ত অবস্থান করেছিল, এটা অতিক্রম করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর আল্লাহ তাআলা ঝঞ্ঝা বায়ু প্রেরণ করেন এবং ফেরেশতাদেরকে প্রেরণ করেন। তখন এই ঝঞ্ঝা বায়ু ফেরেশতা এদেরকে দেখে তাদের যে পশু আছে, প্রাণী আছে, এগুলি ছোটাছুটি করে এবং তাদের তাঁবুগুলি উড়ে যায়। তখন তারা মদিনা ছেড়ে মক্কায় চলে যায়। এই চলে যাওয়ার পর এই মুনাফিকরা, মদিনায় যে সকল মুনাফিকরা আছে, তারা বলতেছে ইয়াহসাবুনাল আহজাব লাম ইয়াযহাবু, যে আমাদের মনে হয় এই সৈন্যবাহিনী এখনও যায় নাই,
এই যৌথ বাহিনী এখনও যায় নাই। ওয়া ইয়াতিল আহজাবু ইয়াওয়াদ্দু লাউ আন্নাহুম বাদুনা ফিল আরাবি ইয়াসআলুনা আন আম্বাইহিম। আর তারা কামনা করে যে এই যৌথ বাহিনী, সৈন্যবাহিনী, কাফের বাহিনী, তারা যদি পুনরায় আসতো আর তারা বাদুনা ফিল আরব, আর তারাও এই মদিনায় শহরে অবস্থান না করে যদি এই সকল বেদুইনদের সাথে অবস্থান করতে পারত, ইয়াসআলুনা আন আনবাইকুম, এবং তারা তাদের মাঝে থেকে তোমাদের সংবাদ গ্রহণ করত যে তাদের পরিণতি কি হয়েছে, মুসলমানদের পরিণতি কি হয়েছে, এটা যদি তারা জানতে পারত, তারা এই কামনা এখনও করে। তাহলে সৈন্যবাহিনী চলে যাওয়ার পরও তারা কামনা করত যে পুনরায় যেন এই সৈন্যবাহিনী আসে, আর আসলে তারা তাদের সাথে অংশগ্রহণ করবে, তাদের সাথে থাকবে, থাকার পর এখানে মদিনাবাসীর সংবাদ তারা গ্রহণ করবে, মুসলমানদের সংবাদ গ্রহণ করবে যে তাদের পরিণতি কি হয়েছে। ওয়ালাউ কানু ফীকুম মা কাতালু ইল্লা কলিলা, আর তারা যদি তোমাদের মাঝে থাকে তাহলেও তারা তোমাদের যুদ্ধে লিপ্ত হবে না, তারা সামান্যই যুদ্ধে লিপ্ত হবে। মা কাতালু ইল্লা কলিলা, তাদের মধ্য থেকে অল্প সংখ্যক লোকই এই যুদ্ধে অংশগ্রহণ করবে। তাহলে তাদের মূল কামনা হলো যে বেদুইনদের সাথে আমরা যদি থাকতে পারতাম, আর যদি কোনো ক্রমে তাদের সাথে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়, তোমাদের সাথে যদি থাকতে বাধ্য হয় বা থাকে, তাহলেও তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে নিশ্চয়ই তোমাদের জন্যে, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলাকে এবং পরকালকে ভয় পায়, ওয়াযাকার আল্লাহ কাসীরা, এবং যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাহলে আমাদের জীবন চলার অর্থাৎ দৈনন্দিন আমল, সাপ্তাহিক আমল, বাৎসরিক আমল, মাসিক আমল, এগুলির ক্ষেত্রে উত্তম আদর্শ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে সকল আমল করেছেন, কিছু আমল আছে দৈনন্দিন, কিছু আমল আছে সাপ্তাহিক, কিছু আমল আছে মাসিক, কিছু আমল আছে বাৎসরিক, আর জীবনের আমল এরকম কোনো উদাহরণ আছে জীবনে একবার করতে হয়? নাই। আর শুধু সালাতুত তাসবির ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু ওইটার মতনটা জয়ীফ, এমনি সনদ সহি, কিন্তু মতন যেটা আছে এটা জয়ীফ। তো স্বাভাবিকভাবে এই যে আমল আমাদের দৈনন্দিন চলা, পথ চলা, এইগুলির ক্ষেত্রে উত্তম আদর্শ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি আমরা ফলো করি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, আর যখন মুমিনরা এই যৌথ বাহিনীকে দেখতে পেল, ক্বালু হাযা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, যখন এই মক্কার কুরাইশ বাহিনী 10,000 সৈন্য নিয়ে যখন মদিনায় চলে আসে, তখন মুমিনদের অবস্থান কি ছিল? আল্লাহ তাআলা বললেন, তখন মুমিনরা বলল, এটাই তো সেই প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফেরেশতাদের দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন, এবং সেই সাথে কেউ যদি শহীদ হয় তাহলে সে জান্নাতি হবে। তো এই যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন, এটাই তো সেই প্রতিশ্রুতি যে আমরা এখন কাফেরদের মোকাবেলা করার পরিস্থিতি এখন আমাদের তৈরি হয়েছে, যে তারা এখানে চলে এসেছে। ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রসুল সত্য বলেছেন। ওমা জাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, আর এই সৈন্যবাহিনীকে দেখার পর মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়েছে এবং তাদের আনুগত্য বেড়ে গেছে। তাহলে এটা ছিল মুমিনদের পরিস্থিতি, আর কাফের মুনাফিকদের পরিস্থিতি ছিল যেটা প্রথমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে মুমিনরা এই সৈন্যবাহিনী দেখে ভয় পায় নাই, বরং তারা শুভ সংবাদ গ্রহণ করেছে যে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের বিজয়ের, সেই প্রতিশ্রুতি সন্নিকটে, এবং সেই সাথে শহীদের যে মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন এবং আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছিলেন, সেই প্রতিশ্রুতি পেয়ে মুমিনরা আরও খুশি হয়েছিল এবং আল্লাহ এবং তার রসুলের প্রতি আনুগত্য তারা আরও বৃদ্ধি করেছিল। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মুমিনদের মধ্যে অনেকেই আল্লাহ তাআলার সাথে কৃত প্রতিশ্রুতি তারা
পূর্ণ করেছে। তাহলে এখানে প্রশংসা করা হয়েছে যে সকল সাহাবাগণ ঈমান আনয়ন করার পর ঈমানের উপর অটল ছিলেন এবং আল্লাহ তাআলার সাথে কৃত প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন। ফামিনহুম মান কদা নাহবাহু, প্রতিশ্রুতির মধ্যে একটা হলো ফামিনহুম মান কদা নাহবাহু, তাদের মধ্য থেকে অনেকেই শাহাদত বরণ করেছে, তাদের মধ্যে অনেকেই শাহাদত বরণ করেছে। ওয়ামিনহুম মাইয়াং তাদির, এবং তাদের মধ্যে অনেকে অপেক্ষমান, অর্থাৎ অনেকেই ভবিষ্যতে কি হবে, শহীদ হবে। বদর যুদ্ধে সাহাবাগণ কতজন শহীদ হয়েছিল? 14 জন। এরপরে উহুদ যুদ্ধে 70 জন, খন্দকে 3 জন। তাহলে এইভাবে যে সকল সাহাবাগণ শহীদ হয়েছেন, এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ামিনহুম মাইয়াং তাদির, তাদের মধ্যে অনেকে এখনও অপেক্ষমান, অর্থাৎ ভবিষ্যতে শহীদ হবে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে রোম পারস্যের সাথে যুদ্ধ হয়েছে, সেখানে হাজার হাজার সাহাবাগণ শহীদ হয়েছেন। ওয়ামা বাদ্দালু তাবদিলা, আর তারা তাদের কৃত প্রতিশ্রুতি পরিবর্তন করে নাই। অর্থাৎ তারা প্রথমে যে মুমিনগণ তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সহযোগিতায় তারা সর্বদা থাকবে, বাইআতুল আকাবা যেটা হয়েছিল, আকাবাতে সাহাবাগণ প্রতিশ্রুতি দিয়েছিলেন, হে আল্লাহ রাসূল আপনি মদিনায় আসেন, মদিনায় আমরা আমাদের স্ত্রী ছেলেমেয়েদেরকে যেভাবে রক্ষা করি জীবন দিয়া, ঠিক সেভাবেই আমরা আপনাকে নিরাপত্তা দেব। এই সকল সাহাবাগণ তাদের কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করেন নাই। ওয়ামা বাদ্দালু তাবদিলা, তাদের কৃত প্রতিশ্রুতি তারা পরিবর্তন করে নাই, অর্থাৎ এই প্রতিশ্রুতির উপর তারা অটল ছিল। লিয়াজজিয়াল্লাহু সাদিকিনা বিসিদকিহিম ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ইন শাআ ওয়া ইয়াতুবা আলাইহিম, কেননা আল্লাহ তাআলা সত্যবাদিতার কারণে পুরস্কৃত করতে চান এবং মুনাফিকদেরকে তিনি চাইলে শাস্তি প্রদান করবেন, আর না হয় তাদের তওবা কবুল করবেন। অর্থাৎ মুনাফিকদের মধ্যে থেকেও যদি কেউ তওবা করে পরবর্তীতে, তাহলে তার তওবা কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এই সকল মুনাফিকদের নাম একজন সাহাবীকে বলে গিয়েছিলেন, তিনি হলেন হুযায়ফা ইবনুল ইয়ামান। এই সাহাবীর কাছে শুধুমাত্র তাদের নামগুলা বলে গিয়েছিলেন, অন্য কাউকে বলেননি। তো যখনই কোনো একজন মুনাফিক মারা যেত, তখন এই সাহাবী বলতেন যে আর মাত্র 11 জন বাকি আছে, আর মাত্র 12 জন বাকি আছে, অর্থাৎ এইভাবে বলতেন। কিন্তু কে মুনাফিক এটা নাম প্রকাশ করতেন না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রেখেছিলেন ওনার কাছে। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে আমার নাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন কিনা। দেখেন, উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি আকাশের যে তারকারাজি আছে, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারকারাজির দিকে তাকিয়ে বললেন, আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি আছে যার আমল নামা এই আকাশের তারকারাজির চেয়ে অনেক বেশি। তখন জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বললেন সে হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমরা জানি যে আকাশের যে তারকারাজি আছে, একটা গ্যালাক্সিতে 10,000 কোটি থেকে 30,000 কোটি পর্যন্ত নক্ষত্রের বসবাস, এটাকে একটা গ্যালাক্সি বলে। আমরা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বসবাস করি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতেও 10,000 কোটি নক্ষত্র আছে। তো এইরকম হাজার হাজার গ্যালাক্সি আছে, ছায়াপথ। তো তাহলে তারকারাজির সংখ্যা কত? এটা হলো প্রথম আসমানে। তাহলে বিশাল একটা সোয়াবের ভাণ্ডার ওমর রাদিয়াল্লাহু আনহুর ছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকারাজির সংখ্যার সাথে তুলনা করে উল্লেখ করেছিলেন। তো এই সাহাবী বলতেছেন যে আল্লাহ রাসূল কি আমার নাম উল্লেখ করেছেন কিনা তোমার কাছে। এটা হলো ঈমানের আলামত, যে ঈমানের আলামত হলো যে ঈমান চলে যাওয়ারও আশঙ্কা থাকতে হবে, যে সব সময় যে না নিজে মুমিন, নিজে ভালো, এটাতে অহংকার প্রকাশ পায়। কিন্তু যদি নিজের মধ্যে এই অনুভূতিটাও থাকে, আর যে কোনো ইবাদত কবুল হওয়ার বা ইবাদতের রোকনই হলো 3টি। একটা হলো খৌফ, ভয় থাকতে হবে, আরেকটা হলো আশাও থাকতে হবে, আরেকটা হলো ভালোবাসা, মানে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা থাকতে হবে, এরপর আল্লাহ তাআলার ভয় থাকতে হবে, এরপর আল্লাহ তাআলা সওয়াব দান করবেন এই আমল করলে, সে আশাও থাকতে হবে।
তো এই তিনটার সমন্বয়ে কিন্তু ইবাদত কবুল হয়। কিন্তু কেউ যদি ইয়াকিনের সাথে যে না আমি যে ইবাদত করতেছি এটা কবুলই হবেই, ওই ইবাদত কবুল হবে না। কারণ ইবাদতের যে তিনটি রকন, সেই তিনটি রকনের একটা নাই। একটা হলো ভয়, কবুল না হওয়ার আশঙ্কা থাকা, জাহান্নামে পতিত হওয়ার আশঙ্কা থাকা, এটাও অন্তরে থাকতে হবে। কেউ যদি নিজেকে নিশ্চিত মনে করে জান্নাতি বা নিজের ইবাদত কবুল হয়, তখন তার ইবাদত কবুল হবে না। এটা হলো অহংকারের বহিঃপ্রকাশ। এই কারণে তিনটার সমন্বয় থাকতে হয়। একটা হলো ভয়, আশা, আর একটা হলো ভালোবাসা। ভয়, আশা, ভালোবাসা, এই তিনটার সমন্বয়ে কিন্তু একটা ইবাদত কবুল হয়, যা ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাষায় প্রকাশ পেল যে তিনিও আশঙ্কা করতেন ঈমান হারা হওয়ার। তো এটা থাকা ভালো। এরপর তাহলে আল্লাহ তাআলা মুনাফিকদের তওবা, তারা যদি তওবাও করে তাদের তওবা কবুল হবে। যে কোনো ব্যক্তি, কাফের হোক, মুশরিক হোক, যে কোনো ব্যক্তি তার জীবদ্দশায়, জীবন থাকতে, অর্থাৎ গড়গড়া, অর্থাৎ মৃত্যু কণ্ঠনালীতে যদি পৌঁছে যায়, যে ফেরেশতাগণ ছিনিয়ে নিতেছেন আত্মাটা, আর ওইটা কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে গেছে, তখন আর তওবা কবুল হবে না। এর আগ পর্যন্ত তওবা কবুল হবে। সে মুশরিক হোক, কাফের হোক, যেই হোক, সে যদি এর আগে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা। এখন আল্লাহ তাআলা এই যে খন্দক যুদ্ধ হইল, এই যুদ্ধের ফলাফল কী ছিল আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা। আল্লাহ তাআলা কাফেরদেরকে ফিরিয়ে দিয়েছেন, বিগাইযিহিম তাদের ক্রোধান্বিত হওয়া অবস্থায় তাদেরকে ফিরিয়ে দিয়েছেন, লাম ইয়ানালু খায়রা তারা কোনো সফলতা অর্জন করতে পারে নাই। অর্থাৎ মদিনায় এত বিশাল বড় বাহিনী নিয়ে এসে 10,000 সৈন্য, আর মদিনাতে সব মিলে ছেলে মেয়ে বাচ্চা এবং যোদ্ধা পুরুষ বৃদ্ধ সব কিছু মিলে ছিল 3,000। তো 3,000 হলো সবাইকে মিলে। তাহলে এখানে যদি আমরা 1500 ধরি যোদ্ধা, যে যুদ্ধ করার মতো বয়সের যুবক বা মিডিয়াম বয়সী ব্যক্তি, আমরা যদি 1500 ধরি, আর 1500 যদি স্ত্রী, মহিলা বা ছোট বাচ্চা তাদেরকে ধরি, তাহলে সর্বোচ্চ সৈন্যবাহিনী মুসলিমদের 1500 বা 2000 সর্বোচ্চ ছিল। আর তারা 10,000 সৈন্য নিয়ে এসেও তারা এখানে কোনো প্রকার সফলতা অর্জন করতে পারে নাই, বরং আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে দিয়েছেন তাদের ওই ক্রোধান্বিত অবস্থায়। তারা যে ক্রোধ নিয়ে, রাগ নিয়ে তারা মদিনাতে এসেছিল, সেই রাগ নিয়েই তারা পুনরায় ফিরে গেছে। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আল্লাহ তাআলাই যথেষ্ট হয়েছেন মুমিনদের পক্ষে যুদ্ধ করার জন্য। কারণ এখানে মুমিনদের খুব একটা যুদ্ধ করতে হয় না, মাত্র হয়তো 3 জন শহীদ হয়েছিল, কয়েকজন কাফের সৈন্য এই খন্দক অতিক্রম করে চলে আসছিল, তাদের সাথে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল। ওখানে 3 জন সাহাবী শহীদ হয়, আর কাফেরদের মধ্যে 1 জন মারা যায়। তো এই ছাড়া বাকি কিন্তু কোনো যুদ্ধ হয়নি। তা আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা মুমিনদের পক্ষে যুদ্ধ করার জন্য যথেষ্ট, অর্থাৎ তিনি প্রকৃত যুদ্ধটা করেছেন। জনসাবাই পাঠিয়েছেন, ফেরেশতা পাঠিয়েছেন, যারা তাদের অন্তরে ভয় ভীতি সঞ্চারিত করেছে। ওয়াকান আল্লাহু কবিয়ান আজিজা, আল্লাহ তাআলা হলেন শক্তিশালী, পরাক্রমশালী, শক্তিশালী, ক্ষমতাধর। ও আনজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাবি মিন সায়াসিহিম। এখন আল্লাহ তাআলা মদিনাতে আরেকটা গোষ্ঠী ছিল, যারা ছিল ইহুদি। তাহলে একটা হলো মুনাফিক, আরেকটা হলো ইহুদি। ইহুদিদের ভূমিকা কী ছিল? তাহলে মুনাফিক, ইহুদি আর মুসলিম, এই 3টা সম্প্রদায়ের বসবাস ছিল মদিনাতে। তো এই ইহুদিদের মধ্যে থেকে একটা দল, অর্থাৎ 3টা গোত্র বসবাস করত মদিনাতে। তার মধ্যে 3য় হিজরিতে 2টা গোত্রকে বের করে দেওয়া হয় মদিনা থেকে। আর একটা গোত্র বানু কুরাইজা ছিল মদিনাতে। এই খন্দক যুদ্ধের সময় তারা মদিনাতে ছিল। তাহলে বানু কুরাইজা, তাদের অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলা বললেন ও আনজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাব। আহলি কিতাবদের মধ্য থেকে যারা তাদেরকে সাহায্য করেছিল, মক্কার কুরাইশদেরকে সাহায্য করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে নামালেন মিন সায়াসিমিহিম, তাদের দুর্গ থেকে, অর্থাৎ দুর্গ থেকে তাদেরকে বের করে দিলেন। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, এবং তাদের অন্তরে ভয় ভীতি সঞ্চারিত করলেন। ফারিকান তাকতুলুন ওয়া তাসিরুনা ফারিকা, তাদের মধ্য থেকে একটা দলকে তোমরা হত্যা করো,
হত্যা করতেছো, আরেকটা দলকে তোমরা বন্দি করতেছো। অর্থাৎ বানু কুরাইজা যখন এই আচরণ করলো, মক্কার কুরাইশদের পক্ষ অবলম্বন করলো, তখন মক্কার কুরাইশরা যখন চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে গেলেন। অর্থাৎ এখানে খন্দক হয়েছে, এখান থেকে মদিনা কাছেই, তখন এটা মদিনার বাইরেই ছিল, এটা শহরটা ছোট ছিল। তো তখন ফিরে যাওয়ার পর যখন বর্ম খুলতেছেন, ওই সময় জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি তো আমার অস্ত্র এখনও ফেলাই নাই। তাহলে ওই যুদ্ধে কে অবতরণ করেছিলেন? জিবরিল আলাইহিস সালাম অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে তিনি এসেছিলেন। কারণ বানু কুরাইজায় তাদেরকে কি করতে হবে? তাদেরকে মদিনা থেকে বের করতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবাদেরকে নির্দেশ দিলেন ওই সময় আসরের একটু আগে, যে আসরের নামাজ কেউ এখানে পড়বে না, সবাই বানু কুরাইজাতে পৌঁছে নামাজ আদায় করবে। তো তখন সাহাবাগণ কেউ কী করলেন? রাস্তায় নামাজ আদায় করলেন, নামাজে রক্ত হয়ে গেছিল, আর অধিকাংশই ওখানে গিয়ে নামাজ আদায় করেছিলেন। অর্থাৎ তারা ইস্তেমবাদ করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো আমরা যেন দ্রুত ওখানে পৌঁছাই। তো এই কারণে আমাদেরকে নির্দেশ দিয়েছে যেন আমরা আসরের নামাজ ওখানে গিয়েই পড়ি। তো ওখানে আসরের নামাজ পড়ার পর এরপরে তাদের সবাইকে তাদেরকে দুর্গ থেকে বের করে দেওয়া হয়। তো বের করার ক্ষেত্রে তাদের যেহেতু সুরক্ষিত দুর্গ ছিল, তারা বলল যে আমরা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু যে ফয়সালা দেবেন আমরা সেই ফয়সালা মানব, আমরা ওনার ফয়সালায় আমরা মানতে রাজি। তো আপনি যদি আমাদেরকে এই নিরাপত্তা দেন যে উনি ফয়সালা করবে আমাদের ব্যাপারে, তাহলে আমরা এটা রাজি, না হলে আমাদের সাথে যুদ্ধ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে, উনি ওই সময় অসুস্থ ছিলেন, তিনি এই খন্দক যুদ্ধে তিনিও আহত হন, তিনি পায়ে আঘাত পান, এখান দিয়ে রক্ত ঝরতেছিল। তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে মদিনা থেকে নিয়ে যাওয়া হয় বানু কুরাইজার কাছে। নিয়ে যাওয়ার পর সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, তারা কেন রাজি হলো? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি হলো আউস গোত্রের সর্দার ছিল, আর বানু কুরাইজার সাথে চুক্তি ছিল আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আগে থেকে তারা ছিল তাদের বন্ধু। বানু কুরাইজা ছিল আউস গোত্রের বন্ধু, আর আরও যে দুইটি গোত্র ছিল বানু কাইনুকা এবং বানু নাজির, এরা ছিল খাজরাজ গোত্রের বন্ধু। তো তারা সেই হিসেবে তারা মনে করলো যে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু হয়তো তাদের পক্ষে ফয়সালা দেবেন। পরে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি ফয়সালা দিলেন যে তোমাদের মধ্যে যারা যোদ্ধা আছে তাদের সবাইকে হত্যা করা হবে, বালেগ যোদ্ধা যারা আছে তাদের সবাইকে হত্যা করা হবে, আর বাকিদেরকে এখান থেকে দেশান্তর করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালা শোনার পর বললেন যে হাকামা মিন ফাউকে সাবই সামাওয়াত, যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি এমন ফয়সালা দিয়েছেন যে ফয়সালাটা হলো 7 আসমানের উপরের ফয়সালা। অর্থাৎ এই ফয়সালাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও ফয়সালা করতেন, এই একই ফয়সালা দিতেন। তো আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দিয়েছিলেন যে সঠিক ফয়সালাটা দেওয়ার। এটাই হলো নিয়ম। সাধারণত যদি কোনো গোত্রকে বের করতে হয় বা এরকম যুদ্ধের ময়দানে থাকে, তখন তার নিয়ম হলো যোদ্ধাদেরকে হত্যা করতে হবে, আর বাকি যারা থাকবে তাদেরকে দেশান্তর করতে পারে, অথবা তারা দাসদাসীতে পরিণত হবে। তো এটাই হয়েছিল এই যুদ্ধে তাদের মধ্যে। এরপর আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হয়, তিনি তাদেরকে হত্যা করেছিলেন। আর তাদের মধ্য থেকে কে বালেগ হয়েছে বা হয় নাই, অর্থাৎ যারা 15 বছর 16 বছর বয়সী, তাদেরকে তো বোঝা যায় না যে সে বালেগ কিনা বা বয়স কম কিনা, সে 12 বছরের মতো মনে হয় অনেককে। তো এটা চেক করার জন্যে, বালেগ হওয়ার চেক করার জন্যে যে গুপ্তাঙ্গের পশম গজাইছে কিনা এটা চেক করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে বালেগ চেনার জন্যে 3টা উপায়। একটা হলো যে স্বপ্নদোষ যদি শুরু হয়, আর মেয়েদের যদি মাসিক শুরু হয়, তাহলে বুঝতে হবে সে বালেগ এবং বালেগা। এরপর 2 নম্বর হলো গুপ্তাঙ্গের পশম যদি গজায়, তাহলে বুঝতে হবে সে বালেগ বা বালেগা। এই দুইটার কোনো আলামত যদি না পাওয়া যায়, তাহলে 3 নম্বর আলামত হলো 15 বছর হওয়া। যদি বয়স 15 বছর হয়ে যায়, বুঝতে হবে সে বালেগ বা বালেগা।
তো এখানে আলী রাদিয়াল্লাহু আনহু যেটা করেছিলেন যে তাদেরকে যারা বালেগ হয়েছিল তাদের সবাইকে জবাই করেছিলেন, হত্যা করেছিলেন। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন ওয়াংজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাব মিন সায়াসিহিম, যে আল্লাহ তাআলা আহলে কিতাবদের মধ্য থেকে যারা এই মক্কার মুশরিকদেরকে সাহায্য করেছিল তাদেরকে তাদের দুর্গ থেকে বের করলেন। ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রু'ব, তাদের অন্তরে ভয়ভীতি সঞ্চার করলেন। ফলে তোমরা তাদের একটা দলকে তোমরা হত্যা করতেছো, আরেকটা দলকে তোমরা বন্দী করতেছো। অর্থাৎ বাকিদেরকে বের করে দেওয়া হয়েছিল, পরে তারা খায়বারে গিয়ে ঘাঁটি গাড়ে, অর্থাৎ এখান থেকে বের করে দেওয়া হয়, পরে তারা খায়বারে চলে যায়। ওয়া আওরাসাকুম আরদাহুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের ভূমি, তারা যে ভূমিতে বসবাস করত সেই ভূমির উত্তরাধিকারী বানালেন। ওয়া দিয়ারহুম ওয়া আমওয়ালাহুম, এবং তাদের ঘর বাড়ি এবং তাদের সম্পদের উত্তরাধিকারী বানালেন। ও আরদাল্লাম তাতাউহা, এবং এমন জমিনের উত্তরাধিকারী বানিয়েছেন যে জমিন তোমরা এখনও মাড়াও নাই, এখনও যে জায়গায় তোমাদের পা পড়ে নাই সেই জমিনেরও মালিক আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছে। অর্থাৎ এটা হলো ভবিষ্যৎবাণী যে মুসলিমরা পরবর্তীতে বিভিন্ন অঞ্চল বিজয় করবে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালেই রোম এবং পারস্য, তখনকার সবচেয়ে বড় শক্তিধর যে দুটি রাষ্ট্র ছিল, পারস্য অর্থাৎ বর্তমান ইরান এবং রোম ইটালি, বর্তমান যে ইটালি আছে, তারা কিন্তু এই শাম, মিশর, এই সব অঞ্চল, ফিলিস্তিন, এই সব অঞ্চল কিন্তু তারা শাসন করত। এখান থেকে মুসলিমরা তাদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগেই কিন্তু এই রোম এবং পারস্য এই দুটি শক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আফ্রিকা দখল করা হয়। তো এইভাবে বিভিন্ন অঞ্চল কিন্তু মুসলিমরা বিজয় করেছিল। এটা আল্লাহ তাআলার একটা ভবিষ্যৎবাণী। ওয়া আরদাল্লাম তাতাউহা, এমন ভূমির উত্তরাধিকারী আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছেন যে ভূমিতে তোমরা এখনও পা ফেলো নাই, পদার্পণ করো নাই। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। ইয়া আইয়ুহান নাবিয়্যু, এখন পর্দার আয়াতগুলি। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, হে নবী আপনি বলুন আপনার রমণীদেরকে, স্ত্রীদেরকে যে তোমরা কি পার্থিব জীবনের সৌন্দর্যতা কামনা করো, তোমরা কি পার্থিব জীবন ওয়া যিনাতাহা, এবং পার্থিব জীবনের চাকচিক্য সৌন্দর্যতা কামনা করো। ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, তাহলে আসো আমি তোমাদেরকে পার্থিব জীবনের সামগ্রী দান করি। ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, এবং তোমাদেরকে আমি বিদায় জানিয়ে দিই উত্তমভাবে। অর্থাৎ বিদায় জানানো বলতে তালাক, যে তোমরা যদি পার্থিব জীবনকে প্রাধান্য দাও, পার্থিব জীবনের চাকচিক্যকে যদি তোমরা প্রাধান্য দাও, তাহলে আসো আমি উত্তমভাবে তোমাদের সবাইকে তালাক দিয়ে দিই। ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, আর যদি তোমরা আল্লাহ তাআলাকে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাও এবং পরকালকে চাও, তাহলে ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তোমাদের মধ্যে সৎ কর্মীদের জন্যে উত্তম পুরস্কার, মহাপুরস্কার প্রস্তুত করে রেখেছে। অর্থাৎ তোমাদের মধ্য থেকে যে উত্তম আমল করবে, ভালো আমল করবে, আল্লাহ তাআলা তাদের জন্যে সওয়াবের পরিমাণ, এটা বিশাল সওয়াবের পরিমাণ, বিশাল প্রতিদান আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। অর্থাৎ ভালো কাজ এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ করেন, তাহলে তাদেরকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ অনুগ্রহ যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কোনো ভালো আমল করলে তার সওয়াবের পরিমাণ দ্বিগুণ দান করবেন। ইয়া নিসা আন-নাবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, তো সওয়াব যেহেতু দ্বিগুণ, শাস্তিও দ্বিগুণ। হে নবীর স্ত্রীগণ, তোমাদের মধ্যে কেউ যদি স্পষ্ট কোনো ফাহিশি কাজে লিপ্ত হয়, তাহলে তার শাস্তির পরিমাণ দ্বিগুণ দেওয়া হবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আল্লাহ তাআলার জন্য খুবই সহজ। অর্থাৎ এই শাস্তি দিতে আল্লাহ তাআলা কোনো প্রকার কার্পণ্যতা করবেন না।
ওয়ামাই ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন। আর তোমাদের মধ্য থেকে যে বিনয়ী হবে, আল্লাহ তাআলার জন্য আনুগত্যশীল হবে, আল্লাহ এবং তার রসুলের জন্যে, এবং সৎ আমল করবে, আমি তাকে দ্বিগুণ সওয়াব দান করব। ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, এবং আল্লাহ তাআলা তার জন্যে উত্তম রিজিক, সম্মানিত রিজিক প্রস্তুত করে রেখেছেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারা যদি ভালো আমল করে তাহলে তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করা হয়। এরপর যদি কোনো আহলে কিতাব ইহুদি খ্রিস্টান তারা যদি ইসলাম গ্রহণ করে তাহলেও তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করা হয়। এরপর কোনো দাসী তারা যদি মনিবের হুকুম পালন করার পর এরপর যদি আল্লাহ তাআলার বিধিবিধান পালন করে তাহলে এই সকল দাসীদেরকেও আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করেন। ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তোমরা অন্যান্য মহিলাদের মতো নও, অর্থাৎ তোমাদের মর্যাদা ভিন্ন, অন্যদের চেয়ে তোমাদের মর্যাদা বেশি। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে থাকো, ফালা তাখদা'না বিল কওল, তাহলে কোমল কণ্ঠে কথা বলবে না, অর্থাৎ অন্য কোনো পুরুষের সাথে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলবে না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তাহলে যার অন্তরে ব্যাধি আছে, যে ব্যক্তির অন্তরে ব্যাধি আছে সে তোমাদের প্রতি প্রলুব্ধ হবে। ওয়াকুলনা কওলাম মা'রুফা, এবং তোমরা উত্তম কথা বলো কিন্তু যেন কোমল কণ্ঠে না হয়, কর্কশ ভাষায় যেন হয়, অর্থাৎ পরপুরুষের সাথে যেন। কিন্তু এখন উল্টা, এখন মহিলাদের ব্যবহার আচরণ স্বামীর সাথে কর্কশ ভাষা, আর অন্য কেউ আসলে মিষ্টি ভাষায় কথা বলে। এটা হলো বিপরীত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বলে দিলেন যে তোমরা পরপুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলবে না, আর কারণ যাদের অন্তরে ব্যাধি আছে, অর্থাৎ যারা খারাপ মানুষ, তারা তোমাদের প্রতি আশাবাদী হবে। এটা হলো পর্দা। তাহলে মহিলাদের কণ্ঠ এটাও কি পর্দার অন্তর্ভুক্ত। হিজাব, তাদের শুধু চেহারা বা শরীর পর্দা না, বরং তাদের কণ্ঠটাও পর্দা। তারা অন্য মানুষের সাথে যেভাবে আচরণ করে স্বামীর সাথে সেরূপ আচরণ করবে না। স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলবে, কিন্তু অন্য কোনো ব্যক্তি আসলে তার সাথে মিষ্টি ভাষায় কথা বলবে না, কারণ তাদের কণ্ঠের কারণে অন্য ব্যক্তি কি হইতে পারে, তার ভালোবাসায় লিপ্ত হতে পারে। এই কারণে এই মিষ্টি ভাষায় তাদের সাথে অন্য পুরুষের সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে। তাহলে এটা আমরা পর্দার, এটা হলো প্রথম পয়েন্ট, যে মহিলাদের মুখের ভাষা, জবান, এটাও পর্দার অন্তর্ভুক্ত। এরপর বাহ্যিক যে পর্দা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, আর তোমরা নিজেদেরকে আবদ্ধ রাখো ঘরে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা প্রাচীন যুগের মহিলাদের মতো নিজেদের শরীরকে প্রদর্শন করিও না। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকা, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে নবীর পরিবার, আল্লাহ তাআলা চান তোমাদের অপবিত্রতা দূর করতে, অর্থাৎ তোমাদের মধ্যে যেন কোনো প্রকার অপরাধ পাপ যেন না থাকে। আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করতে চান। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, পরিপূর্ণ মাত্রায় তোমাদেরকে পবিত্র করতে চান। তাহলে নবীর পরিবারদেরকে সতর্ক করার উদ্দেশ্যই হলো যে অন্যান্য মানুষ মুমিনরা, তাদের পরিবাররা আরও বেশি হকদার এই সংশোধনীর, এই পর্দা করার। কিন্তু এখন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, দিন যত গড়ায় এখন আরও বেশি শরীর প্রদর্শনী প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে মানুষ। এটা আমাদের মুসলিম দেশ বলেন, সব জায়গায় একই অবস্থা। তো আমাদের এই পর্দার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। পর্দার ব্যাখ্যায় যে
যেই পয়েন্টে আলেমদের মাঝে ইখতিলাফ আছে সেটা হলো চেহারা এবং হাত পা এই অংশ খোলা রাখা যাবে কিনা। শুধু এই পয়েন্টে আলেমদের মাঝে কি হয়েছে, ইখতিলাফ হয়েছে। কিন্তু বাস্তবে যদি আপনি দলিলগুলো, সব হাদিসগুলা এবং আয়াতগুলো আপনি এক জায়গায় একত্রিত করেন, তাহলে দেখবেন যে না, মহিলাদের চেহারা, হাত পা সব ঢাকা থাকবে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুধু উমরা এবং হজের ক্ষেত্রে যে মহিলারা তাদের হাত খোলা রাখবে আর মুখ খোলা রাখবে, অর্থাৎ নিকাব পরতে পারবে না। তাহলে হজ এবং উমরাতে যদি নিকাব এবং হাত খোলা রাখা জায়েজ হয়, তার মানে হলো অন্য সময় কি জায়েজ না জায়েজ? না জায়েজ। একটা বিশেষ কারণে কি করা হয়েছে, হজ এবং উমরায় নিকাব পরতে নিষেধ করা হয়েছে আর হাত খোলা রাখতে বলা হয়েছে। তাহলে বোঝা যায় অন্য সময় কি করবে, হাত মোজা পরবে মহিলারা এবং চেহারাও ঢেকে রাখবে। শুধু একটা বিশেষ মুহূর্তে বিশেষ একটা ইবাদত পালন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা খোলা রাখতে বলেছেন। তবে এই খোলাটা যদি অন্য মানুষও থাকে, অর্থাৎ মাহরামও আছে, অন্য পুরুষও আছে, তখন মুখ ঢেকে রাখবে। তাদের যে ওড়না বা অন্যান্য যে কাপড় আছে মাথায়, সেই কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবে, কিন্তু নিকাব পরতে পারবে না। তাহলে এখান থেকে বোঝা যায় যে অন্য সময় পড়তে পারবে বা অন্য সময় পড়া বাধ্যতামূলক, শুধুমাত্র এই হজের ক্ষেত্রে বা উমরার ক্ষেত্রে শুধু এটা নিষেধ করা হয়েছে। এরপর ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আর তোমরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে বলা হচ্ছে। এই আয়াতগুলো সব এখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ব্যাপারে। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, এবং তোমরা পাঠ করো, স্মরণ রাখো তোমাদের গৃহে যা পাঠ করা হয় আল্লাহ তাআলার আয়াত। তোমাদের গৃহে আল্লাহ তাআলার যে সকল আয়াত পাঠ করা হয় সেই আয়াত তোমরা স্মরণ রাখো। ওয়াল হিকমা, এবং যে হিকমা পাঠ করা হয়। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে কি পাঠ করা হইতো? প্রথম অংশ বলা হয়েছে আয়াতুল্লাহ, আল্লাহ তাআলার আয়াত, এটা কোরআন। দ্বিতীয় অংশ বলা হয়েছে হিকমা পাঠ করা হইতো। হিকমা কি? হাদিস ছাড়া আর কিছু ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে কি কোনো গল্পের বই ছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা পাঠ করতেন? ছিল না। তাহলে ওইটা হলো হাদিস। তাহলে আল্লাহ তাআলাই বলেছেন কি হাদিস মানতে হবে। হিকমা শব্দের অর্থ সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ, হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ, ইবনু জুরাইজ রাহিমাহুল্লাহ, এরপর সাহাল আত-তাস্তুরি রাহিমাহুল্লাহ, তারা সকলেই বলেছেন যে হিকমা শব্দের অর্থ হলো হাদিস। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তোমাদের গৃহে আল্লাহ তাআলার যে আয়াত পাঠ করা হয় এবং হিকমা পাঠ করা হয় সেটা তোমরা স্মরণে রাখবে। তাহলে এখানে কোরআনেই দলিল রয়েছে যে হাদিস মানতে হবে। ইন্নাল্লাহা কানা লাতীফান খবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সর্বজ্ঞ। তাহলে এই আয়াতগুলি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে অবতীর্ণ করেছেন, কিন্তু উদ্দেশ্য শুধু তার স্ত্রীগণ নয়, বরং সকল উম্মতেরকে লক্ষ্য করেই আল্লাহ তাআলা এই আয়াতগুলি অবতীর্ণ করেছেন। এরপর আল্লাহ তাআলা মুমিনদের যে কিছু বৈশিষ্ট্য আছে, মুমিনদের উত্তম বৈশিষ্ট্য বা মুমিনদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা একটি আয়াতে, এবং কিছু ওয়াদা দিয়েছেন। ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম নর নারী, ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন নর নারী, ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, এবং আনুগত্যশীল নর নারী, ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত, এবং সত্যবাদী নর নারী, ওয়াস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্য ধারণশীল নর নারী, ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, এবং বিনয়ী নর নারী, ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, এবং সদকা দানকারী নর নারী, ওয়াস-সাইমিন ওয়াস-সাইমাত, এবং সিয়াম পালনকারী নর নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং লজ্জাস্থান হেফাজতকারী নর নারী, ওয়ায-যাকিরিন আল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত,
এবং আল্লাহ তাআলার বেশি বেশি জিকিরকারী নর নারী আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের জন্যে ক্ষমা এবং মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। তাহলে এটা হলো আল্লাহ তাআলার একটা বড় প্রতিশ্রুতি। কাদের জন্যে? মুসলিমের জন্যে, মুমিনের জন্যে। মুসলিম আমরা বলেছিলাম যে মুসলিম হলো মুমিন, যে তিনটা স্তর আছে ভালো মানুষের, তিনটা স্তর। একটা হলো ইসলাম বা মুসলিম, আরেকটা হলো মুমিন দ্বিতীয় স্তর অর্থাৎ বেশি ভালো। 3 নম্বর স্তর হলো মুহসিন। মুহসিনদের স্তরটা হলো সবচেয়ে উন্নত। মুহসিন কাকে বলা হয়? যে ব্যক্তি এই ধ্যান ধারণা নিয়ে ইবাদত করে যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি অথবা আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এই ধ্যান ধারণা নিয়ে যারা ইবাদত করে তাদেরকে কি বলা হয়? মুহসিন। এরা হলো উত্তম, সর্বোত্তম। এর পরের স্তর হলো মুমিন, যারা কবিরা গুনাহ এবং ফরজ ইবাদত পালন করে, কবিরা গুনাহ থেকে বিরত থাকে, ফরজ ইবাদত আদায় করে, তারা হলো মুমিন। আর মুসলিম হলো যে ভালো মন্দ উভয়টা করে। তাহলে এটা হলো 3টা স্তর। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন প্রথমে মুসলিম নর নারী এবং মুমিন নর নারী, অর্থাৎ উভয় শ্রেণীরই আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। এরপরে আনুগত্যশীল। তাহলে এই যে গুণগুলি বলা হয়েছে, এই গুণগুলি এটা হলো মুমিনের গুণাগুণ হওয়া আবশ্যক। তাহলে আজকের আলোচনায় আমরা যে মোট 3টি বিষয় সম্পর্কে আমরা অবহিত হলাম। প্রথমটি হলো যে মদিনায় খন্দক যুদ্ধের সময় যে সকল মুনাফিক ছিল সেই মুনাফিকদের চরিত্র আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন। এরপর দ্বিতীয় যে শ্রেণী মদিনাতে অবস্থান করত ইহুদি বানু কুরাইজা, তারা কি ভূমিকা রেখেছিল এবং এই যুদ্ধকে কেন্দ্র করে তাদের সাথে কি আচরণ করা হয়েছিল, এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে ফুটিয়ে তুললেন। এরপর তৃতীয় যে বিষয়টা আল্লাহ তাআলা বিশেষভাবে গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন সেটা হলো পর্দায় থাকা, এবং বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং অন্যান্য মুমিনদেরকেও লক্ষ্য করে আল্লাহ তাআলা পরকালকে প্রাধান্য দিতে উৎসাহিত করেছেন। এবং সেই লক্ষ্যেই পর্দা এবং বাড়িতে অবস্থান করা এবং বাড়িতে যে কোরআন এবং হাদিস চর্চা করা হয় সেটি মেনে চলার কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআন এবং হাদিস যথাযথভাবে জেনে এবং যথাযথভাবে মান্য করার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের ইহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।